কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা অ্যানিমেল লাভার আছেন, যারা পশু পাখিকে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা আপনার পশু পাললে হবে না, এর যত্ন কিভাবে নেবেন, ওর সুস্থতা কিভাবে থাকবে, এটা নিয়ে আপনার ভাবনা থাকতে হবে। এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই জরুরি। যারা অ্যানিমেল লাভার আছেন, যে কোনো অ্যানিমেল, তারা পশু, বিশেষ করে কুকুর, বেড়াল, হাঁস, মুরগি, কবুতর, পাখি, এদের জন্য একটা স্পেশাল চ্যানেল এটা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আমার হাতে আছে দুইটা ওষুধ। একটা হলো প্রোভাইজাম, এটা হলো স্কোয়ারের, আর একটা হলো ফ্রোজাইম বেট, এটা হলো একমির। দুইটাই আপনারা লক্ষ্য করবেন, এটা হলো প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, ভিটামিন ও মিনারেল। সেম এটাও প্রোবায়োটিক, এনজাইম, তারপরে মোটামুটি সেম বলা যায়, ভিটামিন মিনারেল সহ। তো এটা মানুষের এবং পশু পাখির সবার বেলায়, যদি আপনার বিশেষ করে পেট ভালো থাকলে সব ভালো, যার হজম শক্তি ভালো তার সব ভালো। এই জন্য আপনার পশু পাখির বেলায়ও যদি হজম শক্তি ভালো না হয়, তাহলে ওই পশুটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং রোগ বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। এই জন্য আপনারা নিয়মিত এই প্রোবায়োটিক ইউজ করবেন। প্রোবায়োটিক ইউজ করলে আপনার পশুটির যেই হজমের ক্ষমতা, সেটা মোটামুটি দ্বিগুণ বেড়ে যাবে। এই প্রোবায়োটিকের কাজ হলো আপনার আমাদের পেটের ভিতরে, যে কোনো অ্যানিমেলের পেটের ভিতরে যেই উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলো হজমে সহযোগিতা করে। আমরা বিভিন্ন কারণে দেখা যায়, বিভিন্ন ওষুধের কারণে বা অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তখন আপনার পাখি বা কবুতর বা যে কোনো অ্যানিমেলের যে হজম ক্ষমতাটা কমে যায়, তখন তার ওই খাবার হজম হয় না। খাবার যেই সুষম বন্টন, খাবারের যেই প্রটোকল, বিশেষ করে খাবারের যে ভিটামিন, মিনারেল, এগুলা যেই হজম হয়ে সারা শরীরে এনজাইমের মতো ক্লিয়ার ব্লাডের সাথে মিশে যাবে, ওই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তখন আপনারা দেখা যায় বিভিন্ন ওষুধ ইউজ করেন, কাজ হয় না। এই জন্য আমি বলবো আপনারা এই প্রোজাইম বেডটা ইউজ করবেন অথবা প্রোভাইজম ইউজ করবেন। এটা আপনার খামারে বা আপনার লফটে বা কবুতরের খামারে, পাখির খামারে, আপনারা এই মুরগির খামারে এই ওষুধটা অ্যাভেলেবেল ব্যবহার করা হয়। আর এই ওষুধগুলো ব্যবহার করা হয় মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য, বিশেষ করে মুরগি যাতে হজম ঠিক থাকে তার জন্য। এটা হলো প্রোজাইম বেড, এটা একটু বড়, 100 গ্রামের প্যাকেট। এটা আপনার একমি কোম্পানির। এখানে লেখা আছে আপনারা যে মোটামুটি প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, ভিটামিন ও মিনারেল। এটা মোটামুটি দেখা যায় যে আপনার হজমের জন্য খুবই কার্যকরী এবং ভিটামিনও আছে, ভিটামিন D3 আছে। আপনারা এইটা অথবা এটা মাসিক কোর্সের মধ্যে রাখবেন, যাতে মোটামুটি ইউজ করা যায়। এটা ব্যবহার করার নিয়ম হলো 1 লিটার পানিতে 2 গ্রাম, 1 লিটার পানিতে 2 গ্রাম, প্রতি মাসে 5 দিন কোর্স করাইতে পারেন। এটাও সেম, ইনশাল্লাহ আপনারা ব্যবহার করলে উপকৃত হবেন। তাই মোটামুটি এই দুইটা ওষুধ আজকে আমাদের ভিডিওর মূল বিষয়, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, মিনারেল। এটা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। এটা মোটামুটি প্রয়োজন সবারই। তো কালেকশানের জন্য আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠাই, কারো প্রয়োজন হলে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো এই হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী D ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশে। ইনশাল্লাহ ঢাকা সিটিতে যারা আছেন তারা চলে আসবেন। আর বন্ধুরা, প্রোবায়োটিক ছাড়াও দু একটা ওষুধ আজকে দেখাই। এটা হলো জিঙ্ক বি। এটা পশু পাখির শরীরের জন্য খুবই প্রয়োজন। এটা কমন ওষুধ, সবসময় ব্যবহার করতে পারেন। এই যে ভালো ওষুধ এটা জিঙ্ক বি। এটা ব্যবহার করার নিয়ম হলো
প্রতি লিটার পানিতে 2 মিলি। আর কারো প্রয়োজন হলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমাদের এখান থেকে। এটা হলো ভিটামিন সি, এটা হলো ভিটামিন সি। এটাও পশু পাখির জন্য প্রয়োজন। এটাও মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন আপনারা, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন মাসিক কোর্সের মধ্যে রাখলে। এটা ভিটামিন সি, এটাও প্রতি লিটার পানিতে 2 মিলি। আর এটা হলো মাল্টিভিটামিন, এটা হলো মাল্টিভিটামিন ভাইটাল অ্যামাইনো ফোর্ট বেট। এটাও ভালো একটা মাল্টিভিটামিন। এটা প্রতি লিটার পশু পাখির জন্য, কবুতরের জন্য আপনারা 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। আর বড় অ্যানিমেলের জন্য লার্জ মানে বড় যেই মুরগি আছে তাদের জন্য 1 লিটারে 2 মিলি দিবেন। এই যে একটু আগে যে এনজাইমের কথা বললাম, এটা ডাইরেক্ট রেনাজাইম এনজাইম, এটা শুধু এনজাইম। এগুলা মাসিক কোর্সের মধ্যে রাখবেন। প্রোবায়োটিক ছাড়াও এগুলোও জরুরি এনজাইম। আর অনেকেই যারা বিদেশ থেকে আমাদের ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেশে আছেন তারা নিয়মিত ওষুধ নেবেন। এই যে বঙ্কোবেট, এটাও ঠান্ডার ওষুধ, এটাও অ্যাভেলেবেল নিতে পারেন যাদের প্রয়োজন। শ্বাসতন্ত্রের রোগসমূহ উপশম করে। এই যে এসএমিক 1%টা খুবই জরুরি ওষুধ। এটা দিয়ে স্প্রেও করা যায় পোকামাকড় দূর করার জন্য, আর কৃমির ওষুধ হিসাবে ব্যবহার করা যায় এসএমিক 1%। আর এই যে পিবি 71টা অ্যাভেলেবেল, পিবি 71 এখন অ্যাভেলেবেল আছে। আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। পিবি 71 ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুরা, আমরা এখানে শুধু কবুতর, পাখি, হাঁস মুরগির ওষুধ ছাড়াও আমাদের এখানে বেড়ালের ওষুধ আছে, বেড়ালের ট্রিটমেন্ট করা হয়। আমাদের এখানে টিএমসি পেট ক্লিনিক আছে, টিএমসি পেট ক্লিনিকে পশু পাখির চিকিৎসা করা হয়। এবং এখানে বেড়ালের এই যে বেড়ালের প্রোডাক্টগুলো দেখেন, বেড়ালের খাবার আছে, বেড়ালের লিটার আছে, এই যে বেড়ালের 25 লিটার আছে। এখানে মোটামুটি আপনারা আসতে পারেন। এই যে বেড়ালের ব্র্যান্ডের খাবারগুলো, বেড়ালের লিটার অ্যাভেলেবেল আছে আমাদের এখানে। এই যে দেখেন, আবার অ্যাকুরিয়াম পিস আছে, এই যে অ্যাকুরিয়াম পিস আছে অ্যাভেলেবেল। এই যে বেড়ালের অনেক পাউজ এখানে, এই যে দেখেন বেড়ালের পাউজ, এই যে অনেক পাউজ আছে অ্যাভেলেবেল, পাউজ আছে আমাদের এখানে। দেখেন আরও আপনি পাচ্ছেন পাখির খাবার, এই যে পাখির বাজিগারের খাবার, কোকোটেল, তারপর কবুতর, এগুলো আছে। আর এই যে দেখেন বেড়ালের এই ঝুড়ি, এই যে সব কিছু অ্যাভেলেবল আছে। তো মোটামুটি এই যে আমাদের টিএমসি পেট ক্লিনিক, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও শেষ পর্যায়ে এখানেই শেষ করে দিব আমরা। আপনারা যারা আসতে চান বনশ্রী ডি ব্লক রোড নাম্বার 8 আলহেরা মসজিদের পাশে, ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন, কোনো সমস্যা নাই। আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের থেকে কুরিয়ার সার্ভিসে যে কোনো পণ্য নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।